আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগটা দেখছেন সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চুলায় একদিকে রান্না বসিয়েছি, আরেকদিকে বাসায় সম্পূর্ণ কাজ শেষ করে কাপড় চোপড় গোছানো শুরু হয়ে গিয়েছে। তো একদিকে কাজ আরেকদিকে রান্না গুছানো। তো ভাবলাম একটু পেয়ারা খেয়ে নেই। আমি তো লবণ মরিচ দিয়ে পেয়ারা খেতে অনেক বেশি পছন্দ করি। কার কার আমার মতো এই হ্যাবিটটা আছে অবশ্যই জানাবেন। তো এইখানে আমি আমার ছেলের কাপড় চোপড়, আমার মেয়ের কাপড় চোপড়, হাজব্যান্ডের কাপড় চোপড় করে নিয়েছি। যখন ও ঘুমাচ্ছিল তো ভাবলাম আমি এই সুযোগে রান্না বসিয়ে দিই, আর আমি কাপড় চোপড়গুলো গুছিয়ে ফেলি, তা না হলে আমি আর সময় পাবো না। এতগুলো লাগেজ, দেখা যায় 3টা লাগেজ অলরেডি হয়ে গিয়েছে, আবার আমার হাত ব্যাগ থাকবে। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমি সুন্দর করে এখন পর্যন্ত গুছানো হয়েছে। তো আপনারা সবাই দোয়া করবেন যেন খুব সুন্দরভাবে আমরা সিলেটে যেতে পারি। আর সিলেটে যেয়ে আমি ট্রাই করব সিলেটের এত সুন্দর সুন্দর ভিউ আপনাদের সাথে শেয়ার করার জন্য। চা বাগান, সেই সাথে আরও অনেক জায়গা আছে। আসলে দেখা যায় যখন আমার ফিহা ছোট ছিল তো অনেক সময় অনেক জায়গায় যেতাম না, আর এখন যেহেতু আবার ছেলে ছোট তো আবার ওর জন্য আবার অনেক জায়গায় যাই না। তো আপনাদের ভাইয়া খুব রাগ করে যে অনেক জায়গায় মানুষ, কত জায়গা থেকে মানুষ আসে এখানে, তুমি অনেক জায়গায় যেতে চাও না। আর এদিকে আমার মামুনিটা তো কালার পেন্সিল নিয়ে নিয়েছে, সাথে কালার বুক নিয়েছে। ওর কাপড় চোপড় কিন্তু ওই মাসাল্লাহ গুছিয়ে নিয়েছে ওর লাকিসে। আর এখানে কাবেরি মেহেদি নিয়েছে, এই যে কালার পেন্সিলের বুকটা। আর সেই সাথে ওর আরও কিছু টাইমস টেবিলের বুকটা নিয়েছে। আর এখানেও কিছু অর্নামেন্টস আর কিছু আমার আর ফিহার ব্যান্ড আছে, এগুলাও ওর লাকিসেই যাবে। তো আসলে ও কিছু পার্টি ড্রেস, কিছু ভালো ঈদের ড্রেস, সেগুলো আমরা বড় লাকিসে নিয়েছি। আর ওর লাকিসে রেগুলার পরার ড্রেসগুলো, যেহেতু ওর সাথে আমার অনেক ড্রেস কিন্তু আমাদের বাসায় পরার, আমি যেগুলো 3 পিস পরি সেই 3 পিসে ওর জন্য কিনে দেই সেম প্রিন্টের, সেগুলো ও ফ্রক বানিয়ে ফেলে। আর এভাবে আমাদের দুজনের অনেক কাপড় কিন্তু আমাদের ম্যাচিং থাকে, ওগুলো নিয়ে নিয়েছি। আর এখানে কিছু ফিঙ্গার রিং ছিল, আমার মেয়ের ব্রেসলেট, সেই সাথে ওর ম্যাচিং করে কিছু পুঁথির মালা। আর এই ব্যাগটা কিন্তু কিনে ফেলেছি ঈদের জন্য যাওয়ার জন্য। আমার মনে হচ্ছিল যে আমার হ্যান্ড পাসটাতে অনেক কিছু নেওয়া লাগবে, তো এই ব্যাগটাই কিনেছি। তো যা লাগে আর কি, মেয়েদের কসমেটিকের তো শেষ নেই আসলে। তো আপনারা কে কোথায় ঈদ করছেন অবশ্যই জানাবেন। সবার জীবনে সব কিছু থাকে না, কারো বাবা মা নেই, কারো একখানা প্রিয় বন্ধু নেই, আবার কারো প্রিয় মানুষ থেকেও নেই, কারো গোটা আস্ত একটা জীবন কেটে যায় একা একা নিঃসঙ্গতায়। এখানে এক চুলায় রুই মাছ দিয়ে পটল আলু দিয়ে রান্না করছি মাছ, আর এক চুলায় ইলিশ মাছ দিয়ে পটল আলু দিয়ে মাছ, সেম তরকারি, জাস্ট একটু মাছটা আর কি ভিন্ন। এখানে আপনার ভাইয়ের জন্য রান্না করেছি, ও তো জাস্ট একবেলা রাতেই খায়, আর তো দুপুরবেলা তো অফিসেই লাঞ্চ করে। আর এখানে আমি আর আমার বাচ্চাদের জন্য এই পাশে চুলোতে রান্না করেছি। মোটামুটি ঢেঁড়স ভাজি করেছি, ডাল করেছি অফ ক্যামেরাতে। তো আজকে কোনো রান্নাবাড়াই শেয়ার করিনি আপনাদের সাথে, যেহেতু আজকে অনেক বেশি চাপ কাজের। আর আপনারা কিন্তু সবাই আমার চুলার অনেক প্রশংসা করেছেন, আলহামদুলিল্লাহ, আপুদের অনেক ধন্যবাদ। সকালের নাস্তায়, বিকেলের আড্ডায়, সন্ধ্যার 1 কাপ চায়ের, মধ্যরাতের বিষণ্ণতায় অনেকের কিন্তু সঙ্গী নেই, সে একা। জীবন তাকে উপহার দিয়েছে ভয়ঙ্কর একাকিত্ব। সবার জীবনে একাকিত্ব আছে, শূন্যতা আছে, অপূর্ণতা আছে। এইসব নিয়েই আমাদের দিনরাত্রি, এইসব নিয়েই আমাদের জীবন। তবুও জীবনে হঠাৎ হঠাৎ এমন কিছু ঘটে যায় যার আনন্দ চোখে জল চলে আসে। তখন মনে হয় জীবন সুন্দর, আর সব সময় সুন্দর আমাদের এই বেঁচে থাকাটা। তো আপনার ভাই আমার জন্য এখানে একটা ড্রেস এনেছে, সেই সাথে দুটো বেডশিট এনেছিল। আর এই টাইপের ড্রেসটা আমার কাছে এই টাইপের ড্রেস অনেক ভালো লাগে। কালার কম্বিনেশনটা অনেক অনেক সুন্দর ছিল, সাথে দোপাট্টাটাও অনেক, কালার কম্বিনেশনটা বেস্ট ছিল। তো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন।